আল্লাহ পাক রব্বুল আলামিন তার গণনায় মাসের সংখ্যা 12টি। কয়টি? সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত। তার আগে বলে নিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় মুহররম এবং আশুরার ফজিলত। মুহররম এবং আশুরার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। আল্লাহর গণনায় মাসের সংখ্যা কত? কোন দিন থেকে যদি প্রশ্ন করেন মাসের সংখ্যা 12টি, এটা কোন দিন থেকে? আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আমি আসমান আর জমিন বানালাম সেই দিন থেকেই আমার কাছে মাসের সংখ্যা 12। আল্লাহ তাআলা এবার বলেন মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস আমার কাছে সম্মানিত। কয়টা মাস? মিনহা আরবা'তুন হুরুম, 4টি মাস সম্মানিত 12টি মাসের মধ্যে। এই 4টা মাস কোন কোন মাস? আপনারা যদি প্রশ্ন করেন এই 4 মাস কোনটা, এটার জবাবটা সহিহ বুখারীর মধ্যে আল্লাহর নবী দিচ্ছেন। আন আবি বকরতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, হযরত আবি বকরা থেকে হাদিস, তিনি নবী থেকে বর্ণনা করেন। নবী বলেন, যেই দিন থেকে আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করলেন সেই দিন যেভাবে সময়টা আবর্তিত হয়েছে আজও সেইভাবে আবর্তিত হচ্ছে। ইন্নাস সানাতা আস-সানাতু 12 শাহরা, নবী বলেন বছরে মাসের সংখ্যা হচ্ছে 12। এক বছরে মাসের সংখ্যা কত? মিনহা আরবা'তুন হুরুম, নবী বলেন এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়া, 3টা হচ্ছে ধারাবাহিক সিরিয়ালে। কয়টা? 3টা। যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম, এই ধারাবাহিক 3টা হচ্ছে জিলকাদ, জিলহজ এবং মুহররম। ধারাবাহিক 3টি মাসের 2টি মাস অতিবাহিত হয়ে গেছে। ধারাবাহিক 3 নম্বরটা এখন মাহে মুহররম চলছে। ও রজব মুজার, আর রজব হচ্ছে মুজার, এটা হচ্ছে মাসের মাঝখানে। এটা শাবানের কি আগে? কিসের আগে? শাবানের আগে। রজব মুজার আল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান, যেই মাসটা শাবান এবং জুমাদাই এই 2 মাসের মাঝখানে। রাওয়াহুল বুখারী। তাই আল্লাহ বলেছেন সূরা তাওবায় মাসের সংখ্যা 12। আল্লাহর কাছে সম্মানিত 4টা, রাসূল আমাদেরকে বলেছেন সেই 4টি হচ্ছে 3টা ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিক। আর জুমাদাই এবং শাবানের মাঝখানে রজব, এই 4টি মাস সম্মানিত।
হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহাররম, রাওয়াহুন নাসাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে যেই মাসটাকে তোমরা মুহররম বলে ডাকো, সেই মাস। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। হাদিসে পাওয়া যায় মাহে মুহাররমের রোজার গুরুত্ব আল্লাহ রাসূল খুব বেশি দিতেন। রমজানের পরে অন্য মাসের রোজার এত গুরুত্ব রাসূল দিতেন না, যতটা গুরুত্ব রাসূল মুহররমের রোজার দিতেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান, রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের সম্মান মাহে রমজানের পরে সবচেয়ে বেশি। মাহে রমজান শ্রেষ্ঠ মাস। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? মাহে রমজান। আর এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। তাই রোজার, মাহে রমজানের রোজার পরে সবচেয়ে আল্লাহর কাছে ফজিলতপূর্ণ রোজা কোন মাসের? মুহররম। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি, ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত নামাজ, সবচেয়ে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। এখানে রাতের নামাজ বলতে তাহাজ্জুদকে বোঝানো হয়েছে। কোন নামাজকে? তাহাজ্জুদ নামাজকে বোঝানো হয়েছে। এবার আমরা মাহে মুহররমের আলোচনা শুনে আমরা আশুরার আলোচনা একটু প্রবেশ করতে চাই। আশুরার রোজা, আশুরা মানে 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখের রোজাকে আশুরার রোজা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহেলি সমাজের লোকেরা আশুরার দিন রোজা রাখত। যখনও ইসলাম আসে নাই, নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, তখনও মক্কার কাফেররা আশুরার দিনে রোজা রাখত। ইসলাম আসার পরে, কোরআন নাজিলের পরে মুসলমানদের উপরে আশুরার রোজা ফরজ ছিল। কিসের রোজা? মুসলমানদের উপরে আশুরার রোজা ফরজ ছিল। যখন মাহে রমজানে 1 মাস আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, তখন আশুরার রোজা আমাদের জন্য নফল হয়ে গেছে। কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরাদা রমাদানা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানরা কি করত? আশুরার রোজা পালন করত। এমনকি মক্কার কাফেররাও আশুরার রোজা পালন করত। ওয়াকানা ইয়াওমান তুস্তারু ফিহিল কাবা, জাহিলি সমাজে আশুরার দিন মাহে মুহররমের 10 তারিখ, এই দিনটা তাদের কাছে খুব সম্মানিত ছিল। এই দিনে তারা কাবাতে গিলাফ লাগাইতো। কি লাগাইতো? কথা কোন? কি লাগাইতো? প্রতি বছর হজের আগে কাবাতে নতুন গিলাফ লাগায়। কিন্তু তখনকার সময়ে জাহেলি সমাজে ইসলাম আসার আগে, নবীর নবুয়ত পাওয়ার আগে, নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে মক্কার কাফেররা আশুরার দিন কাবা ঘরের মধ্যে নতুন গিলাফ লাগাইতো। রাসূলের হাদিস, ওয়াকানা ইয়াওমান তুস্তারু ফিহিল কাবা, এই দিনটা এমন ছিল যেই দিন তারা কাবার মধ্যে গিলাফ লাগাইতো। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদানা, যখন আল্লাহ মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলেন,
قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বললেন মান শাআ আন ইয়াসুমাহু ফালিয়াসুমহু ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালিয়ুতরাকাহু রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন এখন যেহেতু মাহে রমজানের রোজা ফরজ হয়ে গেছে 1 মাস, যে চায় সে আশুরার রোজা রাখতে পারে, যে চায় সে আশুরার রোজা নাও রাখতে পারে, স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। সহিহ বুখারী 1592। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। কোন দিন? কোন দিন? আল্লাহ নবী দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। রাসূল তাদেরকে প্রশ্ন করলেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, তোমরা যে এই দিনটা রোজা রাখো এটার কারণ কি? এই দিনে কি এমন হয়েছে, এই দিনে কি এমন ঘটেছে যে তোমরা এই দিনটা খুব গুরুত্বের সাথে রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা বলল এই দিনটা আমাদের কাছে খুব মহান দিন। কি দিন? ইয়াউমুন আযীম, এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন, মহান দিন, পবিত্র দিন। তারা জবাব দিল আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা এবং তার জাতির লোকেকে বনি ইসরাইলকে ওই ফেরাউনের কবল থেকে সাগর পাড়ি দিয়ে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া গরাকা ফিরআউনা ওয়া কওমা, ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান, অতঃপর মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে এই দিনটা রোজা পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরা যেহেতু মূসার উম্মত আমরাও এই দিনটা রোজা রাখি। কারা বলে? কথা কয় না। কারা বলে? ইহুদিরা। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলকে এই দিন মুক্ত করেছেন ফেরাউন থেকে, সাগরকে পার করে দিয়েছেন, আর ফেরাউনকে নিমজ্জিত করেছেন, ডুবাইয়া মেরেছেন তার দল সহ। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে এই দিন রোজা রেখেছে, তার উম্মত হিসেবে আমরাও তার স্মরণে এই দিন রোজা রাখি। এবার নবী বলেন ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসা এই দিনে রোজা রাখছে, এই জন্য তোমরা যদি রোজা রেখে থাকো তাহলে শোনো মূসার ব্যাপারে তোমাদের চাইতে আমাদের হক বেশি। সুবহানাল্লাহ। মূসার ব্যাপারে তোমাদের চাইতে আমাদের হক বেশি। মূসার তাওরাতে আছে যে আমার পরে নবী আসবে, একজন নবী আসবে, নাম হবে আহমদ, মক্কা থেকে আসবে, কুরাইশ বংশ থেকে আসবে, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, নবীর নাম হবে মুহাম্মদ, নবীর আরেকটা নাম হবে আহমদ। নবীর কি কি ঘটবে, নবীর শৈশবে কি কি ঘটবে বিস্তারিত বর্ণনা জানার পরেও তারা নবীকে যেহেতু মানে নাই, সুতরাং মূসার ব্যাপারে তাদের কোনো হক নাই। এজন্য রাসূল বললেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসার ব্যাপারে তোমাদের চাইতে আমরাই বেশি হকদার। রাওয়াহুল বুখারী, এই হাদিসটা সহিহ বুখারী 1125 নম্বর হাদিস। তাহলে এই হচ্ছে আশুরার প্রেক্ষাপট। আশুরার নিয়ে আমাদের দেশে কিছু গাল গল্প আছে। কি আছে? কিছু গাল গল্প আছে। আশুরার দিন এটা হয়েছে, আশুরার দিন ওটা হয়েছে, আশুরার দিন আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেয়েছে, আশুরার দিন ঈসা আলাইহিস সালামকে আকাশে নিছে, আশুরার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, আশুরার দিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, আশুরার দিন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ দিছে, আশুরার দিন আদম আর হাওয়ার আরাফা ময়দানে মিলিত হয়েছে, আশুরার দিন
নিয়ে বহু কিচ্ছা, বহু কাহিনী। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিছে, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠায় নিছে, হযরত ঈসাকে আসমানে উঠায় নিছে। এই জাতীয় যত ঘটনা বয়ান করা হয় সবগুলা জাল হাদিস। কি হাদিস? সবগুলা কি হাদিস? জাল হাদিস। এগুলা একটাও আল্লাহর রাসূল বলেন নাই। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? আশুরার গুরুত্ব শুধু কারবালার কারণে নয়, আশুরার গুরুত্ব আগের থেকেই আছে। বরং আশুরার দিন কারবালার ঘটনা একটি বিশাল ঘটনা, একটি বিশাল। এই বিষয়ে আগামী জুমে আলোচনা হবে। কারবালা নিয়ে আজকে কোনো কথা আমি বলবো না, কারণ কারবালার আলোচনা আজকে উঠাইলেও শেষ করা যাবে না। কারবালা নিয়ে আগামী সপ্তাহে কথা হবে, আগামী জুমায়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। তাহলে আশুরার ব্যাপারে আল্লাহর নবীর একখানা সহিহ হাদিস, যেটি সহিহ বুখারীতে এসেছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে আশুরার দিনে। কেন রোজা রাখতেছ? আল্লাহ এই দিন মূসাকে মুক্ত করেছেন, ফেরাউনকে শাস্তি দিয়েছেন। মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে রোজা রেখেছে, সেই হিসাবে আমরাও রোজা রাখি। রাসূল বললেন তাইলে আমরাও রাখবো, কারণ মূসার ব্যাপারে তোমাদের চাইতে আমাদের হক বেশি। সুবহানাল্লাহ। আমরা মানব ততটুকু যতটুকু রাসূলের জবান থেকে আমরা সহিহ সনদে পাই, ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم 1162 সহিহ মুসলিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো তার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কয় বছরের? 1 বছরের গুনাহগুলাকে আল্লাহ মাফ করে দেন। দেখেন, আল্লাহ আমাদের জন্য কিছু বেস্ট অফার রেখেছে, যেটা ভালো। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবাহ। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রকে ভালোবাসেন। আল্লাহ নিজে উত্তম, তিনি উত্তমতাকে ভালোবাসেন। তামাম পৃথিবীতে যত মানুষ আছে, জিন আছে, দেখেন মানুষদের মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল বানিয়েছেন কিনা? কথা বলেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল বানিয়ে, ফেরেশতাদেরকে থেকে কাউকে কাউকে রাসূল বানিয়ে, রাসূল বলতে এখানে লাগবি অর্থে যারা নবীদের কাছে বার্তা নিয়ে এসেছেন, রাসূল বানালেন। মানুষ থেকে, ফেরেশতা থেকে আল্লাহ তাআলা বানালেন। তাহলে আল্লাহ মানুষদের মধ্য থেকে নবী রাসূলদেরকে গ্রহণ করেছেন, কারণ তামাম মানুষের মধ্যে সব উত্তম কারা? নবী এবং রাসূল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এবার আসেন, 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা গ্রহণ করলেন মাহে মুহররম। রাসূল বলছেন মুহররম আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কোন মুহররম কার মাস? শাহরুল্লাহিল মুহররম। 12 মাসের মধ্যে আল্লাহ নিজের জন্য কোন মাসটা নিলেন? মুহররম। এটার নামই হচ্ছে মুহররম। মুহররম আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে সম্মানিত। সুবহানাল্লাহ। কোন বাংলা অর্থ কি? মুহররমের বাংলা কি? সবাই বলেন, সম্মানিত। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। 12টি মাসের মধ্যে আল্লাহ নিলেন কোন মাসটাকে? মাহে রমজানকে নিলেন, সরি মুহররমকে নিলেন। কোন মাসকে নিলেন? মুহররম মাসটাকে আল্লাহ তাআলা নিলেন। আবার দেখেন, 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? ইয়ামে আরাফা। কোন দিন? কোন দিন? আরাফার দিন। আবার যত রাত আছে সব রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তাহলে রাতের মধ্য থেকে আল্লাহ লাইলাতুল কদরকে নিলেন। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে কত ঘর আছে,
আল্লাহ সব ঘর নিলেন না। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ যে ঘরগুলোকে পছন্দ করলেন সেটাকে আমরা বাইতুল্লাহ বলি, আল্লাহর ঘর বলি, অর্থাৎ মসজিদকে আল্লাহ নিজের জন্য গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে গ্রহণ করেন। আল্লাহ উত্তম, তিনি উত্তমতাকে গ্রহণ করেন, পছন্দ করেন। তাইলে আমরা যে হাদিসটা সহিহ মুসলিম থেকে জেনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখলো তার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখছিলেন, অন্যদেরকে রোজা রাখতে বলছিলেন, তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন আমাদেরকে রোজা রাখতে বলতেছেন এই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে। সাহাবীদের ধারণা ছিল যে এই দিনটাকে ইহুদিরা সম্মান করে, খ্রিস্টানরা সম্মান করে, সেই দিনটাকে আমরা কেন সম্মান করব? ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, যেই দিন আপনি আমাদেরকে রোজার জন্য বলছেন এই দিনকে তো ইহুদি আর খ্রিস্টানরা সম্মান করে। রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসিআ। রাসূল সাহাবীদের টেন্ডেন্সিটা বুঝতে পেরেছেন, তাদের মানসিকতা বুঝতে পেরেছেন যে এই দিনটা তো ইহুদিরা রোজা রাখে। রাসূল বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি তোমাদেরকে নির্দেশ দিব যে আমরা 10 তারিখের সাথে 9 তারিখও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাইলে তো ইহুদিদের সাথে কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে, বেমিল হয়ে যাবে। আর তারা রাখবে একদিন, আমরা রাখবো 2 দিন। ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আগামী বছর আসার আগে আগে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। রাসূল পরবর্তী বছর আর 9 তারিখ রোজা রাখার কোনো সুযোগ পান নাই। এই জন্য হযরত ইবনে আব্বাস, একখানা হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস বলেছেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। ও খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো, ইহুদিরা যেটা করে তোমরা সেটার বিপরীত করো। এখান থেকে আমাদের একখানা শিক্ষা দেখেন, এবাদতেও যেন বিধর্মীদের সাথে আমাদের এবাদত মিলে না যায়। এই জন্য রাসূল খুব সচেষ্ট ছিলেন, তাদের এবাদতকে আমাদের এবাদত থেকে, তাদের এবাদতকে পৃথক করে দিয়েছেন। তাদের সাথে আমাদের যেন কি হয়? বিপরীত হয়, একরকম যেন না হয়। এই জন্য 9 তারিখ রোজা রাখার কথা বলেছেন। আজকে এবাদত বাদ দেন, দুনিয়ার সব কিছুতে, এবাদত থেকে শুরু করে দুনিয়ার সব কিছুতে আমরা এখন ইহুদিদের সাথে সামঞ্জস্য রাখতেছি। আর আমরা বলতেছি ধর্ম যার যার উৎসব সবার। চিন্তা করেছেন এই হাদিসের আলোকে কি এ কথা বলার সুযোগ আছে? ধর্ম যার যার উৎসব সবার বলার সুযোগ আছে? যেখানে ইবাদতকে রাসূল পৃথক করে দিয়েছেন, একটা রোজা রাখবে, সেই রোজাটা যেন ইহুদিদের সাথে মিলে না যায়, এজন্য 9 তারিখ রাখার জন্য বলেছেন। আর আজকে আমাদের কৃষ্টি কালচার, আমাদের চাল চলন, আমাদের পোশাক আশাক সব কিছুতে কেমন যেন ইহুদি নাসারাদেরটা অনুসরণ না করলে আমাদের শুদ্ধ হয় না। কোথায় আজকে ইসলামী পোশাক? আজকে যুবকদের যে করুণ পরিণতি, যুবকদের থেকে আজকে লজ্জা শরম সব বিদায় হয়ে চলে গেছে। তরুণদের মধ্য থেকে আজকে লজ্জা শরম বিদায় হয়ে চলে যাচ্ছে। এখানে আসার সময়, আজকে এই আসার সময় আপনাদের এই রাস্তার মধ্যে স্কুলের আশেপাশে এখানে একটা ছেলেকে দেখলাম, পরনে 2 কোয়ার্টার। কি কোয়ার্টার?
এরপরে এইটা পড়ছে হলো নাবির 1 বিঘত নিচে, নাবির। এবার কোন জায়গায় পড়ছে আপনি 1 বিঘত মাফেন, হিসাব করেন। নিচে দিও ফরজ তরফ, উপর দিও ফরজ তরফ। অথচ একটা রোজা রাসূল বললেন যে তোমরা ইহুদিদের বিপরীত করিও। আগামী বছর যদি আমি বেঁচে থাকি 10 তারিখের সাথে 9 তারিখও রোজা রাখবো, তাদের এবাদতের সাথে যেন আমাদের এবাদতের সাদৃশ্য না থাকে। অথচ আজকে আমরা আমাদের 16 আনাই ইহুদি নাসারাদের সাদৃশ্য না হলে আজকে আমাদের ভাত হজম হয় না। আজকে আমাদের মডেল, আমাদের আইডল আজকে কারা? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সেই মেসি, সেই রোনাল্ডো, সেই খেলোয়াড়রা, পৃথিবীর বিভিন্ন দেশের নায়ক নায়িকারা, সালমান খান, শাহরুখ খান, নামগুলা কি সুন্দর, এদের এক একটার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হইতে পারে নামটা মুসলমান, হইতে পারে নামটা। কালকে ব্যাংকে গেছি টাকা তুলতে, জনতা ব্যাংকে। তা আমার সামনে একটা ছেলে, বয়স 20-22 হবে, চেক ধরা, দেখলাম তাকায়, তার চেকে লেখা শাওন, তালিবস্য আকার ও ন শাওন। আমি ভাবলাম ছেলেটা মনে মুসলমান, গালের মধ্যে খোঁচা খোঁচা দাড়িও আছে ছোট ছোট এই সাইডে। তা আমি ভাবছি ছেলেটা মুসলমান। কতক্ষণ পরে দেখলাম যখন চেকটা টেবিলে রাখলো, যিনি চেক ইস্যু করে, দেখলাম যে তার নামের শেষে চক্রবর্তী লেখা। কি কি চক্রবর্তী। এখন নাম দেখে বুঝার উপায় নাই এটা হিন্দু না মুসলমান। শাওন নাম মুসলমানদের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন চক্রবর্তী দেখাতে তো আমি মনে করছি যে না, এটা তো হিন্দু। আজকে আমাদের নাম, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত নাম হচ্ছে, সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আজকে এই সকল নাম আমরা রাখি না। এই সকল নাম আমরা মনে করি যেগুলো বুড়া নাম। কি নাম? বুড়া নাম। কথা বুঝেন না? এগুলো এখন সেকেল হয়ে গেছে। আজকে নাম দেখে বুঝার কোনো উপায় নাই এটা হিন্দুর ছেলে নাকি মুসলমানের ছেলে। কি সুন্দর নাম, নাম হচ্ছে মাশরুফ। নাম কি? নাম কি? ফেসবুকে স্ট্যাটাস দিয়া বলতেছে পুলিশের বিশাল অফিসার, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতেছে 1400 বছর আগে গত হওয়া নবী মোহাম্মদ, তাকে আমি সকল ক্ষেত্রে আমি তাকে আইডল হিসেবে মানতে রাজি না। তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার জন্ম মুসলমানের ঘরে, কিন্তু এই কথা লোক বলেছে, এখনো তাকে অ্যারেস্ট করা হয়নি। আজকে নবীর সম্মান আমাদের নেতা নেত্রীদের সম্মানের নিচে, নেতা নেত্রীদের সম্মানের নিচে। আমি বলি না আপনি মন্ত্রীদেরকে অসম্মান করেন, আমি বলি না আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অসম্মান করেন। দেখি আপনার বুকের ফাটা কত আছে। একজন মন্ত্রীর নাম উল্লেখ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন তো, দেখি 24 ঘন্টা ঘরে থাকতে পারেন কিনা। পারবেন? আপনি কবরে থাকলে সেখান থেকে টেনে নিয়ে আসা হবে। আর নবীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, কি বলেছে জানেন? এই লোকটা বলতেছে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অসাধারণ ধীশক্তি সম্পন্ন মানুষ হলেও সর্বকালের সেরা অনুকরণীয় আদর্শ হবার মতো গুণাবলীর অভাব তার যথেষ্ট রয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেছেন আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সর্বোত্তম আদর্শ কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে আল্লাহকে পেতে চায়,
পরকালে মুক্তি লাভ করতে চায় তার জন্য। আর এই লোক বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার মতো আদর্শ তার মধ্যে নাকি ঘাটতি আছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, যেখানে একটা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে রাসূল বলেছেন আগামী বছর থেকে আমরা 9 তারিখেও রোজা রাখব। হযরত ইবনে আব্বাস তিনি বলছেন রাইসুল মুফাসসিরিন যে তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিপরীত করো। আজকে আমাদের কালচার, আমাদের পোশাক আশাক, আমাদের কাজ কারবার, আমাদের সব কিছু আজকে বিজাতীয় সংস্কৃতিতে সয়লাব হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো খবর। আরেকখানা হাদিস বলে শেষ করব, আশুরার রোজার গুরুত্ব কতখানি। ওয়ানির রাবি বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار من أصبح من أصبح مفطرا فليتم بقية يومه ومن أصبح صائما فليصم. قالت فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن فإذا بكى أحدهم على الطعام زكى حتى يكون عند الإفطار. رواه البخاري. হাদিসের তরজমা হচ্ছে হযরত রবি ইবনে মুআউযিজ একজন মহিলা সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে যখন আশুরার ফজিলত জানলেন যে তারা মুসা আলাইহিস সালাম উদ্ধার হওয়ার কারণে শুকরিয়া হিসাবে আশুরার রোজা পালন করেছেন, সেই দিনকে স্মরণ করে তারাও রোজা রাখতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, শুধু নির্দেশ দিয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠায়া দিলেন আশুরার দিন সকাল সকাল গ্রামের মধ্যে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পাঠায়া দিলেন। পাঠায়া দিয়া বললেন যেই ব্যক্তি মানাসবাহা মুফতিরান ফালিয়ুতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, যে ব্যক্তি সকালে কোনো খাবার গ্রহণ করেছে সারা দিন যেন সে আর খাবার গ্রহণ না করে, সারা দিন যেন না খেয়ে কাটিয়ে দেয়, তাহলে তার আমল নামায় আশুরার সওয়াব লেখা হয়ে যাবে। ওমান আসবাহা সাইমান ফালিয়াসুম, আর যে ব্যক্তি সকালবেলায় কোনো কিছুই খায় নাই সে যেন সারাটা দিন সিয়াম অবস্থায় কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল যখন জানলেন আশুরা এই দিন মুসা আলাইহিস সালামকে মুক্ত করে দেওয়া হয়েছে ফেরাউনের কবল থেকে, রাসূল সাথে সাথে লোক পাঠিয়ে দিলেন, যাও আমার উম্মতদেরকে বলে দাও সকালে কিছু খাইছে অসুবিধা নাই, সারাদিন যেন